ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত সম্মানিত আজকের চলমান, মরণের পর একটা জায়গা আছে, একটা স্থান আছে, তার নাম কি? কবর। কবরে যেতে হবে সবাইকে। যাকে মাছে খেলো, যাকে বাঘে খেলো, এদের কবর কোনটা? মরার পরে যেই জগৎটা হবে, এই জগৎটাকে বলা হয়েছে আলামে বারজাখ, কবরের জিন্দেগি, কবরের জায়গা। প্রত্যেককেই কবরে যেতে হবে। শোনেন, মানুষ পৃথিবীতে যে পূর্বে কিছু কথা বললেন মন্ত্রী সাহেব, খুব মূল্যবান কথা, যে মরার পর যেতে হবে, মরতেই হবে কথা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা একটা যে ভয়, ভীতু থাকা লাগবে ভিতরে, এই ভয়টা আমাদের নাই। এই ভয়টা আমাদের নাই। যদি থাকতো আজকে মেলায় লোকেরা ঘুরে বেড়াতো না, জলসার প্যান্ডেলে চলে আসতো, মাহফিলে চলে আসতো। শোনেন, মানুষ পৃথিবীতে মওত থেকে বাঁচার চেষ্টা করে। মওত থেকে কি করে বাঁচবে, মরণ থেকে কি করে বাঁচবে, মানুষ পৃথিবীতে চেষ্টা করে। কিন্তু একটা কথা বলি শোনেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মওত থেকে লাখো কোটি 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 যদি বাঁচার চেষ্টা করে, মওত থেকে বাঁচতে পারবে না, মরতেই হবে। কিন্তু মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার, মানুষ বাঁচতে পারবে কি পারবে না? আপনারা মুখ খুলে সকলে বলুন।
বাঁচতে পারবে? আরে ভাই কথা বলেন, পারবে, কিন্তু কবর থেকে, মউত থেকে বাঁচতে পারবে না, মরতেই হবে। চলেন কবর সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কবরটা কি, কবর কোন জায়গা, কবরে কি জিজ্ঞাসা করা হবে। নবীজি বললেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীজি বললেন, যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হয়, দাফন কাফন করা হয়, ওই মাইয়াতের কাছে তখন দুইজন ফেরেশতা আছে। ওই মাইয়াতের কাছে দুটি ফেরেশতা আসার পর ওই মাইয়াতকে উঠিয়ে বসিয়ে দেয়, উঠিয়ে বসিয়ে দিবে ওই মাইয়াতকে। নবীজি বললেন, শোনো, ওই লোকদের চেহারা কেমন হবে, ওই ফেরেশতাদের চেহারা কেমন হবে, ওদের সূরত কেমন হবে, ওদের গঠনটা কেমন হবে শুনেলেন। নবী বললেন, কেউ থাকবে কানা কানে, আপনার কিনা কানা চোখে দেখতে পাবে না, কেউ কানে শুনতে পাবে না। নবীজি বললেন, শোনো, ওই কবরের ভিতরে দুইটি ফেরেশতা এমন ভয়ঙ্কর আকৃতিতে আসবে, যখন কবরে আসবে এত কালো হবে, কালো কুচকুচে বর্ণের দুটি ফেরেশতা হবে। ওই দুটি ফেরেশতা আসার পর ওকে বলবে, মান রব্বুকা, বলো তোমার রব কে, মা দীনুকা, বলো তোমার দিন কি, ওয়া মান নাবিয়্যুকা, বলো তোমার নবী কে। এই তিনটি প্রশ্ন কবরের ভিতরে করা হবে। যে ব্যক্তি কবরের ভিতরে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, ও সব জায়গায় বেঁচে যাবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আর যদি কোন ব্যক্তি কবরের ভিতরে এই তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারে, জবাব না দিতে পারে, কবরে ওর বাঁচার উপায় রবে না। ভাইয়া আমার, মা আমার, বোনেরা কান করে শুনেলেন, কবর এমন একটা জায়গা, এই তিনটি প্রশ্নের ভিতরে পৃথিবীতে আপনি 70 বছর বাঁচলেন, কেউ 50 বছর বাঁচলেন, এই 70 বছরের জিন্দেগি এই কবরের ভিতরে তিনটি প্রশ্নের ভিতরে আপনাকে চেকআপ করে বলে দেওয়া হবে তুমি জান্নাতি না জাহান্নামী। এজন্য নবী বললেন, ওরে আমার উম্মত, তোমরা শুনে নাও, আখিরাতের প্রথম মানজিলের নাম হলো কবর। এজন্য তোমরা কবর থেকে বাঁচার চেষ্টা করো। কবরে কিভাবে জবাব দিতে হবে, পৃথিবীতে থাকাকালীন তুমি এর প্রশ্নের জবাব রেডি করে না। প্রশ্ন কয়টা? সকলে বলুন, প্রশ্ন কয়টা করবে কবরে? 3টা। আপনাদের জানা আছে? প্রথম প্রশ্ন, মান রব্বুকা, সকলে বলুন, আমাদের রবের নাম কি? আল্লাহ, জোরে বলতে হবে, আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, মা দীনুকা, আমার দিনের নাম কি? বলেন, আমাদের সকলের দিনের নাম কি? ইসলাম। 3 নম্বর বলবে, ওমান নাবিয়ুকা, বলো তোমার নবী কে। কবরেতে এই 3টি প্রশ্ন করবে। আমরা যদি মুখস্থ করি, মুখস্থ বিদ্যা কবরে কাজে লাগবে? লাগবে? আরে ভাই, বক্তার সাথে কথা বলতে হবে, তবে বক্তব্য দিয়ে মজা লাগবে, আর আপনাদেরও মজা লাগবে। বুঝতে পারলেন? কথা বলতে হবে। জি, আল্লাহ মুখ দিয়েছে, জি কথা বলেন,
তাহলে তিনখানা প্রশ্ন, এই প্রশ্ন যদি কোনো ব্যক্তি মুখস্থ করে আর কবরে যায়, কাজ লাগবে? খাটবে? লাগবে না। এজন্য পৃথিবীতে আমলের জিন্দেগি তোমাকে গড়তে হবে, আমল করতে হবে, তবে তুমি কবরে বাঁচতে পারবে। হাদিসটা শুনলেন, কবরের ভিতরে একটা প্রশ্ন বারবার বারংবার করা হবে, ওটা হলো বিশ্ব নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বিশ্ব নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী বলেছেন, যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হয়, দাফন কাফন করা হয়, ওই মাইয়াতের কাছে দুইটি ফেরেশতা আসার পর ওই মাইয়াত যদি মুমিন হয় ওকে বলবে, বলো বলো, একটা ছবি দেখানো হবে, ওই ছবির দিকে ইঙ্গিত করা হবে, ইশারা করা হবে, আর বলা হবে, ইনি কে তুমি বলো। ব্যক্তি মুমিন বান্দা আল্লাহর বলবে, ইনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে নবীজির পরিচয় দিতে পারবে মুমিন বান্দা। এরপর আল্লাহর ফেরেশতারা ওই কবরের ভিতরে জাহান্নামকে উপস্থিত করবে। ফেরেশতারা বলবে, দেখো ওই যে জাহান্নাম, জাহান্নাম দেখো, দাও 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 করে জাহান্নাম জ্বলছে, ওই জাহান্নামকে তুমি দেখো। ওই জাহান্নাম ঠিকানা ছিল, এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপর জান্নাতকে উপস্থিত করা হবে সেই জায়গাতে। জান্নাতকে উপস্থিত করার পর আল্লাহর ফেরেশতারা বলবে, দেখে নাও, ওই যে জান্নাত জাহান্নাম ছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জান্নাতের বদলে জাহান্নামকে পরিবর্তন করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। ওই কারণে আল্লাহ তুমি কবরের ভিতরে বিশ্ব নবীর পরিচয় দিতে পেরেছ, বিশ্ব নবীর ব্যাপারে তুমি বলতে পেরেছ, এজন্য তুমি জান্নাতে চলে যাও, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরপর শুনলেন, দুনিয়াতে যারা মদ পান করবে, যারা কাফের বদমাশ বেঈমান নাফরমান বান্দা হবে, কবরের ভিতরে ওই মুনাফিকটাকে জিজ্ঞাসা করা হবে। ওই মুনাফিকটাকে বলবে, ইনি কে তুমি বলতে পারবে কি? এর ব্যাপারে তোমার কি ধারণা? দুনিয়াতে কি ধারণা ছিল তুমি বলো। তখন ওই মুনাফিক বলবে, ইনাকে আমি চিনি না, ইনাকে আমি জানি না, ইনি কে? ইনার ব্যাপারে আমার কোনো কিছুই জানা নেই। তখন আল্লাহর ফেরেশতারা দুইখানা কথা বলবেন, শুনলেন। কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা বলবে, বিবেক দ্বারা কেন বোঝার চেষ্টা করনি? আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছিল, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছিল, এই বিবেক দ্বারা কেন বোঝার চেষ্টা করনি তুমি বলো। দ্বিতীয় নম্বর বলবে, কিতাব কেন তুমি পড়ে দেখোনি? কিতাব দিয়ে কেন তুমি বোঝার চেষ্টা করনি? কিতাবকে তুমি কেন পড়নি? কেন 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 তুমি বুঝনি? তখন আল্লাহর ফেরেশতারা কবরের ভিতরে ওই মুনাফিকটাকে, ওই বদমাশ কাফের ফুজ্জারকে আল্লাহর ফেরেশতারা কবরের ভিতরে লোহার ডান্ডা নেবে, লোহার হাতুড়ি নিবে, এত জোরে মারবে ভাই আমার, ওরে মা আমার, বোন আমার, কবরের ভিতরে এত জোরে মারবে, মাথায় মারবে, পিঠে মারবে, আপনাকে চুরমাচার করে দিবে। বন্ধুরে, কবরের ভিতরে যদি তুমি নবীজির পরিচয় না,
কবরের ভিতরে যদি তুমি উত্তর না দিতে পারো, নবীজির ব্যাপারে যদি তুমি না বলতে পারো, আল্লাহর জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। এজন্য তুমি দুনিয়াতে কবরের প্রশ্ন রেডি করে নাও, দুনিয়াতে আমল করে নাও, তবে তুমি জান্নাতে যেতে পারবে, কবরে নাজাত পাবে, কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। পিছনে বসে আছে, চেয়ারে বসে আছে। যারা আসছেন ভাই, আপনারা সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা চলে আসুন। ভাই আপনাদের তো বললাম, শুনতে পেয়েছেন, দাঁড়িয়ে কেন শুনছেন? দাঁড়িয়ে কেন শুনবেন? যে একটা কথা কয়বার বলেন? আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, জি, শোনার জন্য কি দিয়েছে? এই যে কান, বিবেক দিয়েছে কিসের জন্য? বুঝার জন্য, বুঝবি অন্তর দিয়ে। কিন্তু আমরাও তো মানুষ, আপনারাও মানুষ, বুঝার চেষ্টা করুন। জি, চলে আসুন। যারা আসছেন সামনে ফাঁকা আছে, আপনারা বসে যান। জি, পিছনে তো চেয়ারে বসে আছেন, কিছু করার নেই, তারা সেখানেই থাক। আর আপনারা এখন যারা আসবেন, আপনারা চলে আসুন, সামনে ফাঁকা জায়গা আছে, আপনারা সামনে বসুন। তাহলে নবীজির ব্যাপারে কবরে ইশারা করা হবে, বলতে পারবে না মুনাফিক। যারা মুমিন হবে তারা বলতে পারবে। শুনেলেন কবরের ভিতরে বারা ইবনে আজিব তিনি বলেন, বিশ্ব নবীর সঙ্গে আমরা আনসারীর একজন লোকের ভিতরে, আনসারীর ব্যক্তির ভিতরে একজন লোকের জানাজায় আমরা উপস্থিত হলাম নবীজির সাথে। ওই জানাজায় উপস্থিত হলাম, ওই জানাজায় গেলাম, এখনো কবর খনন করা হয়নি, কবর খোঁড়া হয়নি। বিশ্ব নবীর কথা বললেন। বিশ্ব নবী একটা কাঠ নিয়ে এইরকম করে মাটিতে দাগ দিলেন। দাগ দেওয়ার পর ভারাক্রান্ত অবস্থায় বিশ্ব নবী রয়েছেন, নিচে মুখ করে আছে। এরপর নবীজি মুখটা উঠিয়ে বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তোমরা কবরের আযাব থেকে পানা চাও, আল্লাহর কাছে কবরের ফিতনা থেকে, এই কবরের আযাব থেকে পানা চাও। এই কথাটা একবার বলেননি, এই কথাটা 3 বার বলেছে। অতএব বন্ধুরে, বিশ্ব নবীও এর ব্যাপারে বলে গেছেন, তোমরা শোনো, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী কোন একদিন নাজ্জার গোত্রের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি একটা গাধার উপরে চড়ে, খচ্চরের উপরে চড়ে বিশ্ব নবী যাচ্ছিলেন বাগানের পাশ দিয়ে। যেতে 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 ওই গাধাটা লাফাতে লাগলেন, মনে হচ্ছে বিশ্ব নবীকে ফেলে দিবেন। গাধাটা মনে হচ্ছে বিশ্ব নবীকে ফেলে দেওয়ার উপক্রম করলেন। এরপর নবীজি ওখানে নামলেন, নামার পর নবীজি দেখলেন ওখানে 5টা কিংবা 6টা কবর রয়েছে, 5টা কিংবা 6টা কবর রয়েছে। বিশ্ব নবী লোকজনদেরকে বললেন, লোকেরা তোমরা বলো, এই কবরগুলো কাদের, এই কবরগুলো কাদের, তোমরা বলো। লোকেরা তখন বললেন, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনেলেন। নবী বললেন, কোন অবস্থায় মারা গেছে তোমরা বলো। একজন ব্যক্তি বললেন, নবী গো, এরা মুশরিক অবস্থায় মারা গেছে, এরা মুশরিক ছিল। বিশ্ব নবী বললেন, লোক সকল তোমরা শুনে নাও, কবরে মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, কঠিন পরীক্ষা কবরে দেওয়া হয়, কঠিন প্রশ্ন, কঠিন পরীক্ষায় ফেলা হয় মানুষকে কবরের ভিতরে। আমি যদি আল্লাহকে দোয়া করে, আল্লাহর কাছে যদি আমি দোয়া করি, তাহলে মানুষকে কবরের আযাব শুনিয়ে দেওয়া হবে। আমি কেন দোয়া
করেছি না আল্লাহর কাছে, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ মানুষকে কবরে দাফন করতে পারত না, কেউ মাকে বাপকে দাফন করতে পারত না। গর্ভধারিণী মা, কোলের বাচ্চা, ছোট বাচ্চাকে কবরে আপনি দাফন করতে পারতেন না। কবরে এত এত ভয়ঙ্কর শাস্তি আছে বন্ধু আমার। ওই কবরের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন আযাব হবে এ কথা পৃথিবীর কোন মানুষকে জানতে দেয় না। নবী বললেন ইল্লা সাকালাইন, দুইটা জিনিস ব্যতীত, মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সবাই কবরের আযাব শুনতে পায়, কিন্তু মানুষ এবং জিন কবরের আযাব শুনতে পায় না। এখন যদি কবরের আযাব শুনতে পেত, একটা লোককে কবরে নিয়ে যেতেন, খাটলাতে করে কবরে নিয়ে যেতেন দাফন করার জন্য, যদি আযাব হতো রে, কেউ ওখানে থাকতো না, পালিয়ে আসতো। এই জন্য নবীজি দোয়া করেনি। কেমন করে দাফন করবেন? নিজের বাচ্চাকে কি করে দাফন করতে পারেন? নিজের মাকে, যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট করে জন্ম দিয়েছে, তোমাকে বড় করেছে, যেই বাবা তোমার জন্য কত পরিশ্রম করে তোমাকে মানুষ যত্ন করেছে, বড় করেছে, এই বাবাকে তুমি কবরে কি করে রাখতে পারবে ভাইয়া বন্ধু আমার? বলেন, কেউ রাখতে পারতো না। আপনার কি মায়া লাগে না? বিশ্ব নবী ওখানে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহর কাছে তোমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এরপর নবীজি কথা বলার পর সাহাবীরা বললেন, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দাও, আমাদেরকে ক্ষমা করো, মাফ করো। এরপর নবী বললেন, ওরে আমার উম্মত, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। সাহাবীরা বললেন, আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে পানা দেন, আমি আপনার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাইছি, পানা চাইছি। এরপর নবী বললেন, গোপন এবং প্রকাশ্য, গোপন এবং প্রকাশ্য ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও। তারপরে নবীজি বললেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। এজন্য মুসলমান, কবরের জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, তবে নাজাত পাবে, কোনো চিন্তা রবে না। কবর 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 হাইরে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হাইরে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি
কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা, তেমনি একা একই আসিল ভবে, একা একই যাব, যাওয়ার বেলায় পথের সাথী কোথায় গো পাব, কবর 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 হাইরে কবর গাহের খার, না জানি কখন আসিয়া যাবে ভাই সেই অজানা দেশের ডাক, কবর 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 হাইরে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি শিখাটি। বন্ধু, কবরে যদি আপনি ধরা পড়ে যান, যদি আপনি ধরা পড়ে যান মুনাফিক অবস্থায় যদি মারা যান কাফের, তাহলে বাঁচার উপায় রবে না। শোনেন আর একটা কথা, যে কথা বলেছিলাম বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে বিশ্ব নবীর ব্যাপারে। আর একটা হাদিসের কথা শুনেলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা, বিশ্ব নবী বললেন, শোনো, যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হয়, ওই মাইয়াতের কাছে দুইটি ফেরেশতা আছে, দুইটি ফেরেশতা আছে। একটি ফেরেশতার নাম হলো মুনকার, অপরটির নাম হলো নাকির। এই দুইজন ফেরেশতা আসার পর ওই মাইয়াতকে ওই ব্যক্তির ছবির দেখা হয়, বিশ্ব নবীর ছবির দিকে ইঙ্গিত করা হয়, ইশারা করা হয়। মুমিন যদি হয়, আল্লাহর মুমিন বান্দা বলবে ইনি হলেন আল্লাহর রাসূল। কবরের ভিতরে সেই ব্যক্তিটা বলবে আশহাদু, আপনারা বলুন সকলেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কবরের ভিতরে বলবে ইনি হলেন আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। কবরে মুমিন ব্যক্তি বলবে। এরপর কবরের ভিতরে তাকে বলা হবে, আল্লাহর ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দা, এটাই আমরা আশা করেছিলাম তোমার কাছে, এটাই আমরা আশা করেছিলাম তুমি উত্তর দিতে পারবে, কবরের ভিতরে জবাব দিতে পারবে। এরপর তাকে বলা হবে, তোমার জন্য কবরের ভিতরে 70 হাত চওড়া করে দেওয়া হবে, লম্বা করে দেওয়া হবে কবরকে, কবরকে 70 হাত লম্বা চওড়া করে দেওয়া হবে বন্ধুরে। এরপর তাকে বলা হবে, জান্নাতের সুসংবাদ গ্রহণ করা, কবরে তোমার কোনো চিন্তা রবে না। এরপর আল্লাহর ফেরেশতারা বলবে, জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। তখন তাকে বলা হবে, জান্নাতে তুমি ঘুমিয়ে, এই কবরে ঘুমিয়ে যাও, আরামে ঘুমিয়ে যাও, তোমার কোনো চিন্তা নাই। এরপর মুনাফিকের ব্যাপারে নবীজি বললেন, যদি মুনাফিক হয় ওই ব্যক্তিটাকে বলবে, তখন তিনি বলবেন আমি জানি না, আমি বলতে পারবো না তিনি কে, এর ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তখন আল্লাহর ফেরেশতারা বন্ধুরে আমার কবরকে বলবে, মাটিকে বলবে, মাটি রে তুই শোন, এই মুনাফিকের কবরে, এই বদমাশের কবরে, এই কাফেরের কবরে, এই ফুজ্জারের কবরে মাটি, ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন করে চিপবে ভাই আমার, কবরে দুই দিকের মাটি এমন করে কবরে ওই মাইয়াতকে, ওই কাফেরকে এত জোরে
চিপে ধরবে। কবরের ভিতরে ডান দিকের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে ঢুকে যাবে। যারা বিশ্ব নবীর ব্যাপারে কবরে উত্তর দিতে পারবে না, জবাব দিতে পারবে না, এদের কবরে এই রকম শাস্তি হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। তার নাম কবর। একটা ঘটনা বলি। জি, বাদশাহ হারুন রশিদ একটা খ্যাপা পাগলা, তার নাম হলো বাহলুল। জি, ঘটনাটা শুনবেন, জ্ঞান আছে। জি, অনেক তথ্য আছে এর ভিতরে, জ্ঞান আছে, খুব ভালো করে শুনবেন। সেই বাহলুল পাগলা খ্যাপাটা কবরের কাছে তার অনেক সময়কে তিনি অতিবাহিত করছে। প্রতিদিন কবরের কাছে যাচ্ছে, সেখানে বসে থাকছে। বাদশাহ হারুন রশিদ দেখছে যে কি ব্যাপার, এই পাগলা খ্যাপাটা রোজ প্রতিদিন কেন কবরের কাছে সে থাকছে, ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম না, আমি বুঝতে পারি না। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যেতে 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 বাদশা বলছে এবার মৌকা পেয়েছি, এবার তাকে জিজ্ঞাসা করা হবে। বাদশা বলছে, এই পাগলা খ্যাপা, বলে কি হয়েছে? বলে, আরে পাগলা, তোর মতন পাগলা দুনিয়াতে কেউ আছে? তুই তোর অনেক সময়টাকে প্রতিদিন কবরে কেন তুই আসিস, কারণটা কি বল। তখন বাহলুল পাগলা ওই খ্যাপাটা নাচতে নাচতে কুদতে কুদতে গাছের উপরে চেপে নিলেন। জি, গাছের উপরে চাপলেন। চাপার পর ওই বাদশাটা আবার গাছের কাছে এসে বললেন, ব্যাপার কি তুমি বলো। তখন পাগলা বলছে, ভাই ও বাদশা, আমি পাগলা নয়, আমি হলাম চালাক, আমি হলাম বুদ্ধিমান ব্যক্তি, আর পাগলা হচ্ছ তুমি। কেন আমি পাগলা আর তুমি কেন চালাক বলো। তখন সেই ব্যক্তি বললেন, ওরে বাদশা, শুনেলাম দুনিয়াতে অনেক সুন্দর বাড়ি গাড়ি, সুন্দর ঘর তুমি তৈরি করেছ, অট্টালিকা তৈরি করেছ, বাড়ি গাড়ি তৈরি করেছ, তোমার বাড়ি কত সুন্দর, কিন্তু এগুলো তুমি কবরের ভিতরে নিয়ে যেতে পারবে না, পারবে না। টাকা পয়সা ধন দৌলত পৃথিবীর কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। বাদশার চোখ দিয়ে জল পড়তে লাগলো, টস 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 করে জল পড়তে পড়তে দাড়িগুলো ভিজে গেল, দাড়ি ভিজে গেল। ভাই আমার, দাড়ি ভিজে যাওয়ার পর এরপর বাদশা বললেন, ভাই আমার শুনেলেন, আর একটু আমাকে নসিহত করো, আর একটু আমাকে কিছু বলো, আমার অন্তরটা কেঁপে গেছে। এবার বাদশাকে বললেন, বাহলুল পাগলা বলছে, বাদশা শুনিলাম কোরআন যথেষ্ট, কোরআন যথেষ্ট, কোরআনকে মেনে নাও, আমল করে নাও, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, জিন্দেগিতে তোমার যথেষ্ট হয়ে যাবে। এটাকে মেনে যদি তুমি দুনিয়াতে চলতে পারো, কোনো তোমার চিন্তা হবে না। তখন বাদশা বলে, ওরে পাগলা, আরো কিছু আমাকে নসিহত করো, আরো কিছু আমাকে বলো, আরো যেন আমার ঈমানটা জাগৃত হয়, আমার ঈমানটা যেন আরো অন্তরটা কেঁপে যায়। তখন বাদশা বললেন, শোনো, তোমার যা প্রয়োজন, যেটা প্রয়োজন, যা কিছু তোমার মনের বাসনাকে পূরণ করব, মনের ইচ্ছাকে আমি পূরণ করব, আমাকে তুমি বলতে পারো। বাদশা বলছে, বলো, যেটা বলবে তোমার ইচ্ছাকে আমি পূরণ করব। তখন দেখেন পাগলা, পাগলা হলেও বুদ্ধি আছে, চালাক, জ্ঞান আছে বন্ধুরে আমার।
কিন্তু শুনেলেন এরপর বাদশাকে ওই পাগলাটা বলছে, বাদশাহ শুনে লাও বাদশাহ। বলে কি? বলে আমি তোমার কাছে তিনটা জিনিসের আবদার করব, এই তিনটা জিনিস যদি দিতে পারো তোমার জন্য দোয়া করব, তোমার জন্য দোয়া করব। তখন বললেন খ্যাপা, বললেন তিনটা জিনিস। বাদশা বললেন বলো কি চাইছো তুমি বলো, কি তুমি নেবে তুমি বলো। তখন ওই খ্যাপা বললেন, ওরে বাদশা, আমার যখন মরণের টাইম আসবে তখন আমার জিন্দেগি, আমার হায়াতটাকে আরো বাড়িয়ে দাও, আরো অনেক লম্বা সময় আমার জন্য করে দাও। এটা তুমি কি করতে পারবে? বাদশা বলে এটা কি করে সম্ভব, করা যাবে না। এরপর বাদশা বললেন, বাদশাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন। বাদশা 2 নম্বর শুনে লাও, যখন মালাকুল মউত জানটা কবজ করতে আসবে, আল্লাহর ফেরেশতা যখন আমার কাছে আসবে, তখন মালাকুল মউতকে আমার সাথে দেখা সাক্ষাৎ করাবে না, আমার সাথে যেন সাক্ষাৎ না ঘটে, আমাকে যেন না দেখতে পাই। এই ব্যাপারে 2 নম্বর তোমার কাছে আমার চাহিদা থাকলো, আশা থাকলো। বলে কি করে সম্ভব? 3 নম্বর কথা বললেন, ওরে বাদশা তুমি শুনে লাও, বাদশা আমাকে জান্নাতে দিতে হবে, জান্নাতের ভিতরে আমাকে ভরে দিতে হবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নিতে হবে। তখন বাদশা বলেন না, কি করে সম্ভব এইগুলো জিনিস, কেমন করে তোমাকে এর চাহিদা দেব, এর চাহিদা মিটাবো? তখন পাগলা বললেন, খ্যাপা বললেন, বাদশা শুনেলেন, এটাই তো আমি বলতে চাইছি। শুনেলেন আমি কেন কবরে প্রতিদিন থাকে, কেন আমি কবরে প্রতিদিন আসি, এখানে আমি আমার বাসস্থানের মতন জায়গা বানিয়ে নিয়েছি, কেন তুমি শুনে লাও। বলে কেন? ওই বাদশা কান্না করছে, তিনি তাকে নসিহত করেছেন, বলছেন, বলেন বাদশা এইগুলো তুমি যেমন মিটাতে পারবে না, আমাকে দিতে পারবে না, তুমি তো দুনিয়াতে টাকার মালিক, পয়সার মালিক, তুমি কাউরির অধীনস্থ রয়েছো, তোমার অধীনস্থে কেউ নয়, তুমি হলে আল্লাহর অধীনস্থে, আল্লাহ যেটা বলবে। কারণ আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, মানুষের আমি একটা মওতের টাইম লিখে দিকে রেখে দিয়েছে, মওতের টাইম নির্ধারণ করে রেখে দিয়েছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, মানুষ নির্দিষ্ট সময়ে মরবে, 1 সেকেন্ড আগাবে না, 1 সেকেন্ড পিছাবে না, ওই টাইমের ভিতরে মানুষেরা মরবে। অতএব বাদশারে, তোমাকেও একদিন কবরে যেতে হবে, ওই বাড়ি গাড়ি কবরের ভিতরে তুমি নিয়ে যেতে পারবে না। আর এই কবরে আমাদেরকে আসতে হবে, আমাকেও আসতে হবে। এজন্য আমি আগে থেকেই তৈরি হয়ে গেছি, আগে থেকে আমি আমাকে চিন্তা ভাবনা করছি এই জায়গাতে কি করে বাঁচা যায়। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানায়, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানায়। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, কবরের কথা কি তোমার একটু স্মরণ হয় না, কবরের কথা কি তোমার একটু স্মরণ হয় না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।
আমরা কয়টা লোক কবরকে বলে চিন্তা ভাবনা করি বলেন তো? যেই কবরে আমাদেরকে যেতে হবে আমরা ভাবনা করি। দেখেন একজন সাহাবীর কথা বলি, উসমান গনি। সে উসমান গনি যখন কবরের কাছে যেতেন, অঝোর নয়নে কান্না করতেন, চোখ দিয়ে পানি পড়তেন, ঝরঝর 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 করে পানি পড়তেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, উসমান উসমান কেন তুমি কান্না করো? কিসের কারণে কান্না করো তুমি বলো? তখন উসমান বলেন, ওরে রাসূলের সাহাবীরা তোমরা শোনো, কেন আমি কবরের কাছে এসে কান্না করে? তাকে বলছে জাহান্নাম বলে তোমার ভিতরে কান্না নাই। যখন কবরের কথা শোনো তোমার ভিতরে কোনো কান্না নাই, কিন্তু কবরের কাছে এসে কেন 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 তুমি কান্না করো? নবীর সাহাবী উসমান বললেন, শোনো। উসমান ওই সাহাবীদেরকে বললেন, বন্ধুদেরকে বললেন, শোনো, কেন আমি কবরের কাছে এসে কান্না করছি, কিসের কারণে কান্না করছি শুনে নাও। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কবর। প্রত্যেকটা মানুষকে এই কবরে আসতে হবে, এই কবরে আসতে হবে। এই কবরে যদি আমি ফেসে যাই, জবাব যদি না দিতে পারি, উত্তর যদি না দিতে পারি, আমি ফেসে যাব। আর এই জায়গাতে যে ব্যক্তি ফেসে যাবে সব জায়গায় ফেসে যাবে, জান্নাতে যেতে পারবে না, পারবে না। শুধু তাই নয়, আবু বকরের মেয়ে আসমা তিনি বললেন, শোনো, বিশ্বনবী আমাদের সামনে একদিন খুতবা দিছিলেন, বিশ্বনবী আমাদের সামনে একদিন বক্তব্য দিছিলেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে কবরের ফিতনা থেকে, কবরের ব্যাপারে নবীজির বক্তব্য দিছিলেন, কবরের ব্যাপারে বলছিলেন। এরপর লোকেরা হাও মাও করে কান্না করতে লাগলেন, লোকেরা কাঁদতে লাগলেন, সাহাবীরা কাঁদতে লাগলেন। শোনেন, কেন 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 কেন? কবরের জন্য, কবরের কথা শুনে কাঁদতে লেগেছে। আর একটা কথা আপনাকে বলি, আমরা আজকে দুনিয়াতে মরণ থেকে বাঁচার চেষ্টা করি, কবর থেকে কিভাবে বাঁচতে হবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে। সাহাবীরা মরণকে বলে ভয় করেনি, সাহাবীরা কবরকে বলে ভয় করেছে। আপনার কিনা পুলসিরাতকে বলে ভয় করেছে, জাহান্নামকে বলে ভয় করেছে। একজন সাহাবীর ব্যাপারে আপনাকে একটু ছোট্ট করে বলি দিয়ে শেষ করে দিব। আব্দুল্লাহ ইবনে রাওহা সাহাবীটার নাম। সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওহা বিবির জানে মাথা রেখে কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করেছে। আয়াতটা তেলাওয়াত করতে 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 চোখ দিয়ে পানি পড়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে গেছে, দাড়ি ভিজে স্ত্রীর জাঙ্গে পড়েছে। হঠাৎ করে স্ত্রী তার দিকে তাকিয়ে দেখছে, স্বামীর দিকে তাকিয়ে দেখে আমার স্বামী কান্না করেছে, এজন্য আমিও কান্না করতে লাগলাম। সেই তার বিবিটা সেও কান্না করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, বিবি রে, কেন 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 কিসের কারণে তুমি কান্না করো তুমি বলো? বিবি বললেন, স্বামী জান, আপনি যেই কারণে কান্না করেন একই কারণে আমি কান্না করি, একই কারণে আপনি কান্না করি। নিশ্চয়ই আপনি কোনো কারণে কান্না করেছেন, এজন্য আমি কান্না করতে লেগেছি। স্বামী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, বিবি রে, তুমি কি আমার মুখের দিকে তাকিয়ে দেখেছো কি আমি তেলাওয়াত করছি? কোরআনের আয়াতটা শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এমন একটা রাস্তা আছে, ওই পুলসিরাত পার হতে হবে প্রত্যেকটা মানুষকে। নবীকে পার হতে হবে, রাসূলকে পার হতে হবে, আলেমকে, মুফতিকে, হাজী, গাজী, মাওলানা, মুহাদ্দিস, পৃথিবীর যত মানুষ এসেছে সবাইকে ওই রাস্তা দিয়ে পার হতে হবে। রাস্তাটা
রাস্তাটা কেমন? মা আমার, বোনেরা, বেটিরা, কান করে শুনে নাও। দুনিয়াতে আল্লাহর কোনো ভয় নাই, আল্লাহকে আমরা ভয় করি না। রাস্তাটা হলো চুলের চাইতে পাতলা, তরবারির চাইতে ধারালো, চুলের চাইতে পাতলা, তরবারির চাইতে ধারালো, এই রকম একটা রাস্তা দিয়ে পার হতে হবে। এত সংকীর্ণ রাস্তা, এই রাস্তা দিয়ে পার হতে হবে। বাইপাস কোনো রাস্তা নাই। আজকে যদি একটা রাস্তা দিয়ে যাই, এই রাস্তা দিয়ে যদি জাম্প লেগে যায়, অন্য রাস্তা দিয়ে বাইপাস দিয়ে আমরা চলে যাই। কিন্তু বন্ধুরে, ওটা এমন একটা রাস্তা আল্লাহ প্রত্যেক মানুষকে, মানুষের জন্য ওয়াজিব করে রেখে দিয়েছে, পার হতেই হবে। যদি তোমরা পার হতে পারো, পরপারে রয়েছে জান্নাত। ওই রাস্তা দিয়ে পার যে হতে পারবে, জান্নাতে চলে যাবে, কোনো চিন্তা নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবিরে, ওই রাস্তা দিয়ে পার হতে পারবো কিনা, এই জন্য আমার ভিতরে আল্লাহর ভয়, ওই পুলসিরাতের ভয় চলে এসেছে। এই জন্য আমি কান্না করি, ডুকরে ডুকরে কান্না করি। জি, এজন্য ডুকরে ডুকরে কান্না করছে। জি, একটা রাস্তা, এ রাস্তা দিয়ে পার হচ্ছে। ভাই, মায়েরা, বোনেরা, সবাই কবরের ব্যাপারে শুনলেন। এতক্ষণ আলোচনা সময় কম।